নিয়ে আমি আর বলবো না, নতুন করে আমাকে বারবার ডোন্ট ইনসিস্ট মি। ওয়াকফ আমাদের এখানে কোনো কোশ্চেন নেই। যদি ওয়াকফ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান, এখানে নয়। এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না, গুলোগুলি করবেন না। যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব। আপনাকে বলে দিতে চাই, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ওয়াকফ নিয়ে রাস্তায় গুলোগুলি করবে, পাড়ায় পাড়ায় সভা হবে, পাড়ায় পাড়ায় আলোচনা সভা হবে, মহল্লায় মহল্লায় আলোচনা সভা হবে। আপনি পুলিশ মন্ত্রী, দেখি আপনার কত ক্ষমতা আছে। নওশাদ বিশ্বজিৎ মাইতির নামে ওয়াকফ আন্দোলন করতে গিয়ে আমাদের নামে কেস হয়েছে 5টা থানায়। যদি ক্ষমতা থাকে আমরা জামিন নেব না। আপনি আমডাঙ্গা থানার ওসিকে আইসিকে বলুন এই মঞ্চ থেকে নওশাদ সিদ্দিকী বিশ্বজিৎ মাইতিকে আপনি গ্রেফতার করার যদি ক্ষমতা থাকে গ্রেফতার করুন। বিজেপির ভয় দেখিয়েছেন আর নওশাদ সিদ্দিকী ভাঙড় থেকে আওয়াজ তুলেছে, ভাঙড় থেকে দেগঙ্গা পথ দেখাবে আমডাঙ্গা। 2026 সালে তৃণমূল শুনে রাখুন, 1 ইঞ্চি জমি আমরা ছাড়বো না। চণ্ডীগড় পঞ্চায়েত নির্বাচনে দখল করেছেন, কিচ্ছু বলিনি। 2024 সালে লোকসভা নির্বাচনে বাড়ি বাড়ি গিয়ে সন্ত্রাস করেছেন, আইএসএফ কিচ্ছু বলেনি। আপনার বুকের ওপর দাঁড়িয়ে এই চণ্ডীগড়ে সভাপতি, আপনার ব্লকের সভাপতি জেলের দিন গুনছে। এই চণ্ডীগড়ের বুকে দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকী বিশ্বজিৎ মাইতিরা আর যাদের এই পঞ্চায়েত নির্বাচনে ভোট দিতে দেননি, যাদের বাড়ি ভাঙচুর করেছে, যাদের দোকানে তালা লাগিয়েছেন, যাদের ধমকেছেন, চমকেছেন, বাড়ির থেকে ছাগল খুলে নিয়ে গেছেন, মুরগি খুলে নিয়ে গেছেন, চণ্ডীগড়ের বুকে দাঁড়িয়ে সভা করছে। আমার বাপ জ্যাঠা কাকাদের কবরস্থানের দখল নিতে এসেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনার এমপিরা যখন দিল্লিতে পার্লামেন্টের 2টো সভায়, লোকসভায় আর রাজ্যসভায় আপনার এমপি 3 জন এমপি ভোট দিল না, আমডাঙ্গার মানুষ জানতে চাইছে এই ওয়াকফ সংশোধনী বিলে কেন মমতা ব্যানার্জি 3 জন এমপি ভোট দিল না, তার জবাব চাইতে এই বাংলার বাঘের বাচ্চা নওশাদ সিদ্দিকী চণ্ডীগড়ে আছে। দেখি মমতা বন্দ্যোপাধ্যায় তোমার কত ক্ষমতা আছে, আবাল সিদ্দিকী একবার আটকে দেখা। অনেক হয়েছে, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আজকে আমডাঙ্গায় মানুষের কাছে এই আহ্বান রেখে এসেছি, এই আমডাঙ্গা সম্প্রীতির আমডাঙ্গা, এই আমডাঙ্গা হিন্দু মুসলমান আদিবাসী দলিত মতুয়াদের আমডাঙ্গা। এই আমডাঙ্গা 1992 সালে ফিরে যান। 1992 সালে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা, ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের ঐতিহ্য। আমার এই চণ্ডীগড়ের অনেক চাচারা আছেন, অনেক কাকারা আছেন। সেদিন 1992 সালে বাবরি ধ্বংস হয়েছিল। সারা ভারতবর্ষে আগুন জ্বলছে, উত্তরপ্রদেশ আগুন জ্বলছে, গুজরাটে আগুন জ্বলছে, বিহারে আগুন জ্বলছে, ঝাড়খণ্ডে আগুন জ্বলছে। শুধু একটা কথা বলতে চাই, তখন এই আমডাঙ্গার এমএলএ ছিলেন হাসিম আব্দুল হালিম, আর আমার এই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিল জ্যোতি বসু। তিনি বললেন যে আমি আমার পুলিশ প্রশাসনকে বলে দিয়েছি দাঙ্গাবাজদের কোনো দল হয় না, কোনো রাজনীতি হয় না। দাঙ্গাবাজরা যদি দাঙ্গা করতে আসে আমি আমার পুলিশ প্রশাসনকে বলে দিয়েছি মাথা তাক করে গুলি করতে। আর এই বাংলার মুখ্যমন্ত্রী বলছেন যখন আমাদের অধিকারকে ধ্বংস করা হচ্ছে, আমার সংবিধান যে অধিকার দিয়েছে সমস্ত ধর্ম সমস্ত জাতির মানুষের ধর্মচারণের অধিকার দিয়েছে, আর আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি 2011 সালের আগে বলেছিলেন সব হাতে কাজ চাই, সব পেটে ভাত চাই। তিনি বলেছিলেন পার্টি অফিসগুলো, এই থানাগুলোকে পার্টি অফিস করতে দেব না। তিনি বলেছিলেন দলতন্ত্র নয় গণতন্ত্র চাই। আর আপনি বলেছিলেন বিজেপিকে রুখতে হবে। এই আমডাঙ্গার সাধারণ মানুষ সেদিন তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে পরপর 3 বার তৃণমূলের এমএলএ কে বিধানসভায় পাঠিয়েছেন। চণ্ডীগড়ের মানুষও কাঁধে কাঁধ মিলিয়েছিলেন। কিন্তু আমরা কি দেখলাম?
আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় কে 1992 সালের কথা বলতে যাচ্ছি। সেদিন আমার পড়াশোনা, আমার চলাফেরা, আমাদের সংস্কৃতি আমডাঙ্গাকে কেন্দ্র করে আমরা সেদিনকে যখন সারা ভারতবর্ষে আগুন জ্বলছে বাবরি মসজিদ ধ্বংসের কারণে, সেদিন রাম মন্দির শুনিয়ে এই ভারতবর্ষ উত্তাল করেছিল বিজেপি। সেদিন দাঙ্গার আগুন আমার বাড়িতে লাগবে কিনা, সেদিন আমার মা আমার বাবাকে বলেছিল তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। রেডিওর ভাষণে আমার দাদু ভাষণ শুনছে, সারা দেশে আগুন জ্বলছে, আর আমার মা আমার বাবাকে বলছে ঘরের লাইটটা বন্ধ করে। আমাদের তখন ছোট ছোট বাচ্চা আমরা, মা বলছে আমাদের এখানেও হিন্দু মুসলমানের দাঙ্গা লাগবে। আমার বাবা সেদিন আমার মাকে বলল দাঁড়াও আমি ঘুরে আসছি। আমার মা আমার বাবাকে বারণ করলো যেতে হবে না, সারা ভারতবর্ষে আগুন জ্বলছে, আমার বাংলাতেও আগুন জ্বলবে, আমার পাড়াতেও আগুন জ্বলবে। আমার বাবা পাশের মুসলমান গ্রাম থেকে মিটিং করে এসেছে আমার চাচার সঙ্গে, আমার বোরখা পরা চাচির সঙ্গে। আমার মা বাড়ি ফিরে এসে আমার মাকে বলল সমস্ত লাইট জ্বালিয়ে দাও, এবং আমাদের তখন বলল আর কোনো ভয় নেই। আমার মা জিজ্ঞাসা করছে আমার বাবাকে কিসের মিটিং করে আসলে, বলছে আমরা আমার পাশের পাড়ার হিন্দু, আমার মুসলমান টুপি পরা চাচা, আমার বোরখা পরা চাচি, আমার বাবা, আমার কাকা, আমার জ্যাঠারা রাতে জেগে আমরা মন্দির পাহারা দিয়েছি। আমার পাড়ার মুসলমান চাচারা মাথায় টুপি পরে মসজিদ পাহারা দিয়েছে, মন্দির পাহারা দিয়েছে, একটা দাঙ্গা লাগাতে দেয়নি। আমরা সেই সম্প্রীতির বাংলা দেখতে চাই। আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী বলছেন মোরা এক বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ। আমার নওশাদ সিদ্দিকী বলছে, আমার আব্বাস সিদ্দিকী বলছেন নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার শুভেন্দু অধিকারী, এবারও হয়তো শাহাবুদ্দিনের বাড়ি থেকে শুভেন্দু অধিকারীর নেমন্তন্ন থাকবে, কিন্তু তিনি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের মন্ত্রী ছিল 11 সালের পর থেকে। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলতে চাইছি 11 সালের পর থেকে এই বাংলায় লুট হয়েছে, এই চণ্ডীগড়ের জব কার্ডের টাকা লুট হয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা লুট হয়েছে, ট্রিপল লুট হচ্ছে। আমরা বলতে চাইছি এই বাংলায় লুট করা টাকা, যেমন মেদিনীপুরের কাঁথিতে শুভেন্দু অধিকারী শান্তিকুঞ্জ যে ভাগ পেয়েছে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটে তার ভাইপো শান্তিনিকেতনে একই সমান ভাবে ভাগ পেয়েছে। আমরা বলতে চাইছি যাহাই তৃণমূল তাহাই বিজেপি, যাহাই বিজেপি তাহাই তৃণমূল। আমরা বলিনি। নওশাদকে বলতে শুনেছেন, আব্বাস সিদ্দিকীকে বলতে শুনেছেন, তৃণমূল কংগ্রেসের এই পাশের কাছড়াপাড়ার তৃণমূল দলের সেকেন্ড ইন কমান্ড তিনি বলেছেন যাহাই তৃণমূল তাহাই বিজেপি, যাহাই বিজেপি তাহাই তৃণমূল। কে বলেছেন? মুকুল রায়। আর কামারহাটির আমার দাদা ও লাভলি মদন মিত্র, মদন মিত্র কি বলেছে? বিজেপির অঙ্গুলি হেলো নই, এই বিজেপির অঙ্গুলি হেলো নেই, তৃণমূলের জন্ম। অতএব যাহাই বিজেপি তাহাই তৃণমূল, যাহাই তৃণমূল তাহাই বিজেপি। হ্যাঁ, এই কথাটা সত্যি। 1998 সালে ফিরে যান, সারা ভারতবর্ষে কংগ্রেস, বিজেপি, আরএসএস কংগ্রেসকে ভাঙার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে এগিয়ে দিলেন। 1998 সালে কংগ্রেসে ভেঙে তৃণমূল কংগ্রেসের জন্ম হলো, বিজেপির গর্ভে জন্ম হলো। আর 1999 সালের এই বাংলার ভারতবর্ষের লোকসভা নির্বাচনে এই বাংলা থেকে বিজেপির সঙ্গে তৃণমূলের গঠবন্ধন করলেন। আর অটল বিহারী বাজপেয়ীর কালীঘাটে মমতা ব্যানার্জির বাড়িতে গিয়ে তার মায়ের পায়ে হাত দিয়ে নমস্কার করে তিনি মালপোয়া খাওয়ালেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় বিবিসিকে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি বললেন যে এই ভারতবর্ষে বিজেপির সঙ্গে, এই পশ্চিম বাংলায় তৃণমূলের সঙ্গে বিজেপির সাধারণ অ্যালায়েন্স হবে এবং আমাদের স্বাভাবিক মিত্র বিজেপিকে বললেন। আমরা বলতে চাইছি এতদিন যারা বিজেপির ভয় দেখিয়ে তৃণমূলে ভোট করিয়েছেন, দখলদারি করেছেন, বাড়িঘর ভাঙচুর করেছেন, এনআরসির ভয় দেখিয়েছেন, আমরা বলতে চাইছি মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি কোনো অপরাধ থাকে এই চণ্ডীগড়ের তৃণমূলের ফুটমস্তানরা শুনে যান। যদি আপনাদের বুকের পাটা থাকে এখানে আবার মঞ্চ বেঁধে বলবেন। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলতে চাইছি বিজেপির আসল দালাল মমতা বন্দ্যোপাধ্যায়। দালাল দালাল দালাল, কারণ মমতার যদি কোনো অপরাধ থাকে
বাংলায় বিজেপিকে ডেকে নিয়ে এসে পদ্মের চাষ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, পদ্মের চাষ করেছে। আমার ছাত্র নেতা রাকেশ বলছিল, শিক্ষা ব্যবস্থার উপর বলছিল, এই বাংলায় আমরা দেখেছি ৮,২০০ প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে। আপনারা সবাই জানেন। আর যে জিনিস পশ্চিম বাংলার মানুষ ভাবতেও পারেনি, এই মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বোরখা পরেন, হিজাব পরেন, দোয়া আদায় করেন, ইনশাআল্লাহ সুবহানাল্লাহ বলেন, এই বাংলার মুসলমান যাকে তাতা হিসেবে এতদিন ভেবেছিলেন, আমরা তাকে দেখেছি আমরা রেড রোডে নামাজ পড়তে, রেড রোডে দোয়া আদায় করতে। আমি একজন হিন্দু ঘরের সন্তান হয়ে আমার দুর্গা পুজোয় 4 দিন ছুটি থাকে, আমার কালী পুজোয় ছুটি থাকে, ভাই ফোঁটায় ছুটি থাকে, জগদ্ধাত্রী পুজোয় ছুটি থাকে, কালী পুজোয় ছুটি থাকে, আমরা দেখেছি মহাবীর জয়ন্তীতে ছুটি থাকে। আর আমার মাননীয় মুখ্যমন্ত্রী যিনি পশ্চিম বাংলায় মুসলমানদের তাতা হিসেবে বলে, তিনি রেড রোডে নামাজ পড়েন, বোরখা পরে, হিজাব পরেন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা বলছি, আপনি বারবার হিজাব করুন, বারবার ইনশাআল্লাহ সুবহানাল্লাহ করুন, আমাদের কোনো আপত্তি নেই। আমার হিন্দু ধর্মাবলম্বী ভাইদের জন্য যদি দুর্গা পুজোয় 4 দিন ছুটি থাকে, কালী পুজোয় ছুটি থাকে, মহাবীর জয়ন্তীতে ছুটি থাকে, আপনি এই রাজ্যের অভিভাবিকা, আপনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী, ঈদের জন্য আপনি 2 দিন ছুটি ঘোষণা করতে পারলেন না। এই বাংলার, এই আমডাঙ্গার মানুষ আপনাকে চিনে ফেলেছে। আর বিজেপির ভয় দেখিয়ে ভোট করা যাবে না। চণ্ডীগড়ের মানুষ রাস্তায় নেমেছে। আর আপনার যারা ওই 2 পয়সা 4 পয়সার ফুটো মস্তান, আপনারাও শুনে যান, আপনার ব্লকের সভাপতি পুলিশের তাড়া খেয়ে বেরোতে পারছে না। আর পাশের ডিস্ট্রিক্ট বীরভূম, চরম চরম ঢাকের আওয়াজ আর গুড় বাতাসার গল্প শোনা যায় না। কমিটি থেকে দিদি তাকে বাদ দিয়েছে। আমরা এই কথাটা বলতে চাইছি, লড়াই জারি থাকবে। বাংলার বাঘ এই মঞ্চে ঢুকছে, নওশাদ সিদ্দিকী। এই বাংলা উত্তাল হবে। এই বাংলায় গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে আমরা রাস্তা